হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে হাজির হয়েছি। আজকের নোটিফিকেশনের বিষয় হলো ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে। ভারত পেট্রোলিয়াম অর্থাৎ বিপিসিএল থেকে রিক্রুট করা হবে। এখানে রিক্রুটমেন্টের বিষয়ে বলা হয়েছে। কোথায় রিক্রুট করা হবে না, রিক্রুটমেন্ট ফর দ্য প্রোফাইল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড সেক্রেটারি, অর্থাৎ সেক্রেটারি পদে এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে রিক্রুট করা হবে। তো এখানে কি আছে না, অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 22শে জানুয়ারি 2025 থেকে, লাস্ট ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। এবং এখানে কি এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান, জব প্রোফাইল ফর জুনিয়র এক্সিকিউটিভ কোয়ালিটি অ্যাসুরেন্সের জুনিয়র এক্সিকিউটিভ পদে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, বিএসসি কেমিস্ট্রিতে বিএসসি লাগবে, 3 ইয়ার্স কোর্স অর্থাৎ 3 বছরের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে বিএসসি কেমিস্ট্রিতে, উইথ স্পেশালাইজেশন ইন অর্গ্যানিক, ফিজিক্যাল অ্যান্ড ইনঅর্গ্যানিক এবং অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি। এই সমস্ত বিষয় হচ্ছে স্পেশালাইজেশন থাকতে হবে এবং মিনিমাম 60% মার্কস থাকতে হবে। 60% মার্কস, রিল্যাক্সেশন টু 55% ফর ক্যান্ডিডেট টু SC ST PWD। SC ST PWD হলে 55 আর জেনারেল হলে 60% মার্কস নিয়ে বিএসসি কেমিস্ট্রিতে বিএসসি পাস করতে হবে। স্পেশালাইজেশন কী অর্গ্যানিক, ফিজিক্যাল, ইনঅর্গ্যানিক এবং অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে ডিগ্রি থাকতে হবে, অথবা ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার্স কোর্স, 3 বছরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিগ্রি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে, ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম 60% এগ্রিগেট পার্সেন্টেজ, অর্থাৎ 60% মার্কস থাকতে হবে। এখানেও একই, SC ST PWD হলে 55% মার্কস থাকতে হবে। তারপরে কি আছে না, কি চ্যালেঞ্জেস, তারপরে এখানে দেখো আছে এসেনশিয়াল ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি 1/1/2025 পর্যন্ত মিনিমাম 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, পোস্ট কোয়ালিফিকেশান রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি ইন পেট্রোলিয়াম, অয়েল অ্যান্ড গ্যাস অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। এই সমস্ত জায়গায় 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে 1/1/2025 মধ্যে। তারপরে স্কিল, এখানে কি স্কিল লাগবে এবং তার সঙ্গে আপার এজ লিমিট কত, এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট এজ লিমিট ফর জেনারেল অ্যান্ড EWS ক্যান্ডিডেট 29 বছর বয়স থাকতে, মানে 29 বছরের মধ্যে হতে হবে আপার এজ লিমিট, এবং SC ST OBC এই ক্ষেত্রে যে ছাড় সেটা কিন্তু পেয়ে যাবে। তারপর কি আছে জব প্রোফাইল ফর সেক্রেটারি। এবারে জব প্রোফাইল ফর সেক্রেটারির ক্ষেত্রে কি কোয়ালিফিকেশান থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি, 3 ইয়ার্স কোর্স ইন মিনিমাম 70% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 65% ফর SC ST PWD ক্যাটেগরি ইন রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ 3 বছরের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 70% মার্কস সহ, এবং SC ST PWD হলে 65% মার্কস। এছাড়া কি ক্লাস 12 উইথ মিনিমাম 70% এগ্রিগেট অর ইকুইভ্যালেন্ট টু CGPA অ্যান্ড রিল্যাক্সেশন 65% ক্যাটেগরি ফ্রম দ্য রিকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ এইচএসে 70% অথবা এইচএসে 70% মার্কস, এবং SC ST PWD হলে 65% মার্কস। এবং এছাড়া আর কি আছে না, ক্লাস 10 মিনিমাম 70% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড রিল্যাক্স টু 65% SC ST PWD ক্যাটেগরি ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন। এই সমস্ত কোয়ালিফিকেশান থাকলে তাহলে এই সেক্রেটারি, জব প্রোফাইল ফর সেক্রেটারি পদে অ্যাপ্লাই করতে পারো। তারপর কি আছে না, ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম 5 ইয়ার্স, 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওটাতেও যেমন ছিল এখানেও 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এছাড়া স্কিল, বেশ কিছু স্কিলের কথা এখানে বলা হয়েছে, হিন্দি, ইংলিশ এই সমস্ত বিষয়ে, এই সমস্ত ভাষাগুলো জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে। আপার এজ লিমিট হচ্ছে 29 বছর একই, এবং SC STদের ক্ষেত্রে যে ছাড় সেটা কিন্তু পাবে। এই হচ্ছে মোটামুটি নোটিফিকেশান। এবারে অ্যাপ্লিকেশান প্রসেস, তাহলে অ্যাপ্লিকেশান কবে থেকে কবে, 22শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো যাদের এই কোয়ালিফিকেশান আছে তারা অ্যাপ্লাই করতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।